আলাইকুম। আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। বিরিয়ানি কার না পছন্দ, বাচ্চা থেকে বড় সবাইয়ের প্রিয় বিরিয়ানি। আর সব রকম মরশুমি বিরিয়ানি সবাই খেতে পছন্দ করে। তার সাথে যদি হয় নরম তুলতুলে বিরিয়ানির আলু আর নরম তুলতুলে চিকেন, তাহলে তো আর কোনো কথাই নেই। বিরিয়ানি বানানোর সহজ উপায় জানা থাকলে দোকান থেকে বিরিয়ানি খাবার কোনো দরকার হয় না। বিরিয়ানির বানানোর সহজ উপায় দেখে নিই। এখানে 2 কেজি চিকেন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চিকেনের মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচ নুন দিয়ে ভালো করে হাত দিয়ে চিকেনগুলোর গায়ে মশলাগুলো মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। ঝাল অবশ্যই নিজের পছন্দ মতো দেবে। মশলাগুলো খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে দিতে হবে। এখানে বিরিয়ানির চাল নিয়েছি 1 কেজি 250 গ্রাম। চাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আলু নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। এখন কড়াইতে বেশি করে তেল দিয়েছি, ওই তেলের মধ্যেই পুরো রান্নাটা করে নেব। তেল গরম হলে প্রথমে পেঁয়াজ তেলের মধ্যে লাল লাল করে ভেজে তুলে নেব। পেঁয়াজ ভেজে তুলে নিলাম, ওই তেলের মধ্যেই আলু দিয়ে দিলাম। আলুর মধ্যে নুন দিলাম 1.5 চামচ। নুনের পরিমাণ ঠিকঠাক মতো দিলে আলুর মধ্যে টেস্ট আসে আর খেতেও ভালো লাগে, সেটা মাথায় রেখেই নুন দিতে হবে। আলুর মধ্যে ফুড কালার দিয়ে আলু ভেজে নেব। দেখো সবগুলোই আলু লাল লাল করে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আলুগুলো তুলে প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নেব, তাহলে আলু খুব ভালো করে নরম হবে। প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যে চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো আধ ঘন্টার জন্য মশলা মাখিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা পর চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেন যখন অর্ধেক ভাজা হয়ে আসবে, ঠিক সেই সময় আদা রসুন বাটা দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে নেব। আর তারপর চিকেনগুলো গরম তেল থেকে ছেঁকে তুলে নেব। চিকেন ভাজার প্রথমে আদা রসুন বাটা দিলে গরম তেলের মধ্যে আদা রসুন বাটা পুড়ে যায় আর চিকেন ভাজতে অসুবিধা হয়। চিকেন খুব বেশি ভেজে ছিবড়ে করে নেব না, কারণ ছিবড়ে চিকেন খেতে ভালো লাগে না। এমন ভাবে চিকেন ভাজতে হবে যেন চিকেন সফট থাকে। সবগুলো চিকেন ভেজে তুলে নিয়েছি। এখন বিরিয়ানির ভাত রেডি করে নেব। সেই জন্য দারচিনি,
লবঙ্গ, এলাচ, তেজপাতা নিয়েছি ও চালের পরিমাণ অনুযায়ী 4 চামচের 5 চামচ নুন নিয়েছি। এবার গরম মশলাগুলো টি স্ট্রেনারের মধ্যে লক করে নিলাম, যাতে ভাতের মধ্যে গরম মশলাগুলো ছড়িয়ে না যায়। বিরিয়ানি খাওয়ার সময় মুখের মধ্যে গরম মশলা পড়লে অনেকেরই খেতে অস্বস্তি লাগে, সেই জন্য টি স্ট্রেনারের মধ্যে লক করে নিলাম। এখানে 2টো পেঁয়াজ বেটে নিলাম ও 250 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিলাম। এখন একটা বড় হাঁড়ির মধ্যে তেল দিলাম। তেল গরম হলে এর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা দিলাম। গরম মশলা ভাজা ভাজা হয়ে এলে 1 চামচ আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিলাম। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা খুব বেশি তেলের মধ্যে লাল লাল করে ভাজার দরকার নেই, 2-1 বার নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো দিলাম আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মশলা তেলের মধ্যে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে ফেটিয়ে রাখা দই দিয়ে দেব। দই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। দই যখন মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে, তেল ছাড়তে শুরু করবে, তখন সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকা দেব। ঝোল ফুটে উঠলেই ভেজে রাখা চিকেনগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে আর 3 থেকে 4 সেকেন্ডের জন্য ফুটিয়ে নিতে হবে। চিকেন খুব বেশি ফোটানোর দরকার নেই, যেহেতু চিকেন আগে থেকেই ভেজে রেডি করে রাখা আছে। এদিকে ভাতের জন্য পানি বসিয়ে দিলাম। পানির মধ্যে গরম মশলা, নুন দিয়ে দিলাম। পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে চিকেনের তরকারি রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে ভেজে রাখা আলু সাজিয়ে দিলাম। আলুর উপর পেঁয়াজ বেরেস্তাগুলো হাত দিয়ে ভেঙে ছড়িয়ে দিলাম। এদিকে ভাতের পানি ফুটে গিয়েছে, এবার ভিজিয়ে রাখা চাল দিয়ে দেব। চাল 80% সেদ্ধ হলে ছাঁকনি দিয়ে ছেঁকে সাজিয়ে রাখা চিকেন আলুর মধ্যে সাজিয়ে দিতে হবে। এখন একটা বাটির মধ্যে 2 চামচ গোলাপ পানি, 2 চামচ কেওড়া পানি
ফুড কালার মিঠা আতর 2 ফোঁটা দিয়ে ভাতের উপর ছড়িয়ে দিলাম। তারপর এর মধ্যে 2 চামচ বিরিয়ানির মশলা আর ঘি দিয়ে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট দমে দিতে হবে। পনেরো থেকে 20 মিনিট পর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো ভাত ঝরঝরে একটা একটা হয়েছে, আলু চিকেন খুব সুন্দরভাবে নরম হয়েছে। বাড়িতে এত সহজ উপায়ে বিরিয়ানি বানানোর উপায় জানা থাকলে মন চাইলেই তৈরি করে খাওয়া যায়। ঈদের মাত্র আর কয়েকটা দিন বাকি। ঈদের দিন এইভাবে বিরিয়ানি বানিয়ে ফেলো, তাহলে পরিবারের সাথে একসাথে জমিয়ে খাওয়া যাবে। এখন তো বাচ্চা থেকে বড় বিরিয়ানির নেশা সবাইয়ের। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি লাইক ও শেয়ার করবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমার নিয়মিত ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।